এরপরে কিন্তু আমাদের মেন টার্গেট হয়ে যাবে এশিয়া কাপ। ইন্ডিয়ার সাথে আপনারা যখন খেলেছেন তখন পার্থক্যটা আপনারা দেখেছেন, রিসেন্টলি হামজা অ্যাড হওয়ার পর পার্থক্যটা দেখেছেন। ফারহান অ্যাড হলে পার্থক্যটা আসলে কেমন হবে ফারহান ট্রেভার, আর এরপরে যদি কুইন কাভান চলে আসে, মানে ইন্ডিয়া বাংলাদেশ দলের মধ্যে পার্থক্যটা কেমন থাকবে? না, আপনি যে নামগুলি বলছেন তারা যদি সবাই ইনক্লুড হয়ে যায় তখন তো আসলে আমরা সাফের দল থাকবো না। হ্যাঁ, সাফে যে আপনি ইন্ডিয়া মালদ্বীপের সাথে আমাদের যে এখনও যে কম্পিটিশনটা হয় সেইটা আর থাকবে না। আমরা মনে হয় আমরা আসিয়ান কান্ট্রি যে দেশগুলি রয়েছে লাইক থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমার মনে হয় যে আমরা ওই ক্যাটাগরির দলগুলির ভিতরে ঢুকে যাব। এরপরে কিন্তু আমাদের মেন টার্গেট হয়ে যাবে এশিয়া কাপ, টু বি অনেস্ট। এরপর ওয়ার্ল্ড কাপের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো। সুতরাং আপনি কাভান সুলেভান, কুইন সুলেভান এবং ফারহান আলী এদের দলের ইনক্লুশন অ্যাট দ্য সেম টাইম বর্তমান যে স্কোয়াড আছে তখন দেখবেন কিন্তু একটা ব্যালেন্স দল হয়ে যাবে, যেটা কিনা নিয়ে আপনি ইন ফিউচার সব জায়গাতে কিন্তু কম্পিটিশন করতে পারবেন।